সমরে মাতা নাগ ভগ্নি বাসক শত ধা মরে জগৎকার মরে পত্নী মা পয়সা দেবে মনসা আস্তিকের জননী মনসা দেবী মাগো তুমি স্বর্গ ধামে রয়া মরি মরি
সকলে নমস্কার। সমবেত মা মনসা লীলা কীর্তনে পিপাসু ভক্তবৃন্দগণ, আজকে আমাদের দ্বিতীয় রজনী। তো শুরুতেই গুরুকে স্মরণ করে নিয়েছি, তারপরে যে মায়ের লীলা কীর্তন করতে এসেছি সে মাকে আহ্বান করেছি। এবার শুরু হচ্ছে গণেশ বন্দনা। আমরা সবাই জানি, সবাই মানে আমাদের সনাতনী নীতি রয়েছে, কোনো পুজো অর্চনা করতে গেলে সর্বপ্রথম গণেশের ঘর স্থাপন করতে হয়। তদ্রূপ মা মনসা গানের সর্বপ্রথমে গণেশ বন্দনা গাইতে হয়। তাই শুরু করছি গুরুর নির্দেশে গণেশ বন্দনা। ও হে গজানন, তুমি প্রভুদেবের প্রধান। আমাদের মা মনসা লীলা কীর্তনের গণেশ বন্দনা। এদিকে এবারে চিনি মায়ের শাবক গণেশ বন্দনার সময় কালকের মতো ঠিক আজকেও মা মনসার আসরে করেছে 20 টাকা দান। দানকে শুদ্ধ করার জন্য 5 টাকা দক্ষিণা দেন। তাই ভক্তর হয়ে মায়ের কাছে কামনা রাখছি, ভক্ত যেন ভক্তের ঘরে মা যেন থাকে, এইভাবেই শান্তির ছায়া নিয়ে থাকে যেন মঙ্গলময় রূপ ধরে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। যে করে দান সে পূর্ণবান, সর্বশাস্ত্রে আছে প্রমাণ, তুমি প্রভু করো দাতা হয়ে হস্তে করেছে 20 টাকা দান। দানকে শুদ্ধ করার জন্য ভক্ত আবার 10 টাকা দক্ষিণা দেন। তাই ওই ভক্তের হয়েও মায়ের কাছে কামনা রাখছি, ভক্ত যেন সূক্ষ্ম শরীরে জীবন যাপন করতে পারে, ভক্তের ধন ভাণ্ডার যেন মা মনসা আমার পরিপূর্ণ করে রাখে, ভক্ত যেন ধর্মসভায় গিয়ে দান বা দক্ষিণা দিতে পারে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। ওরে
আর কোনো মায়ের ভক্ত নেই? আছে আছে। মানে বন্দনা যত ভাবছি যে ছোট ছোট করে সারবো, ভক্তরা যেন ততই দেরি করছে। কিন্তু দান না করলে তো আমরা ছাড়বো না। না না না, আপনি চলে যান। ও যেতে হবে? যেতে হবে। না না না, আমার আজকে সময় নাই। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যাক, ভক্ত যেন গুরুপতি মতি রয়। জয় নিতাই। তো দান না করলে কিন্তু আমরা ছাড়বো না। কেন ছাড়বো না? যে যে চামড়ের সুশীতল হাওয়া আমি চাই, যে সবাই সবাই যেন সূক্ষ্ম শরীরে জীবনে যাপন করতে পারে, যার জন্যই আমরা হচ্ছি মা মনসার দাস। মা মনসা নীলা করছে জগৎ মাঝে প্রকাশ, অপরদিকে জীব শিক্ষা। তাই আসবে যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন, আর চামড়ের সুশীতল হাওয়া মানব অঙ্গে নেবেন। কেমন গায়ক মশাই? হ্যাঁ, যেনারা গান শুনতে এসে ওনারা ভাবছে কি জানেন, যে বাড়ির লোক সবাই দান করুক তারপরে আমরা দান করব। ও হ্যাঁ, বাড়ির দেখছি লোক। কি কখন দান করে বাড়ির লোক সবাই। বাড়ির লোক দিবে তারপরে দান হ্যাঁ, করবে। আপনি যান বাড়ির লোকের কাছ থেকে নিয়ে তোমার আসেন। যুক্তিটাও খারাপ নয়। আর যারা মানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দান দিতে হবে না। রাস্তাতে যেনারা দাঁড়িয়ে আছে বা রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে বা বসে আছে, আপনাদের দান দিতে হবে না, আপনাদের জন্য সাবসিডি থাকলো। ওটা বললে হবে না। না না না, কেন বলছি বলো তো? কেন? গান তো ওই যে একটা গান আছে না, যে শিল্পীর জীবনে শ্রোতারাই ভগবান। তো আমি চাইছি কি যে এই দিকটায় আসলে জায়গাটা পরিপূর্ণ হয়ে যেত। আর যদি মনে করি যে না ওইদিকে থাকবো, জায়গা কিন্তু অনেক আছে। কালকে বাড়ির লোককে দিয়ে এটা একবারে ত্রিপল দিয়ে ঘিরে দিতে হবে। ঠিক বলেছেন। না, অসুবিধা নাই। অনেক ভক্ত আবার দূর থেকেও গান শুনবে, অনেক ভক্ত আবার মাইকের আওয়াজে শুয়ে শুয়ে গান শুনবে, যার যেমন ইচ্ছা। এদিকে আরেকজন শিশু ভক্ত করে গেছে 10 টাকা দান। ওই শিশু ভক্তও যেন সূক্ষ্ম শরীরে জীবনে যাপন করতে পারে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। এদিকে আরো একজন মায়ের ভক্ত করে গেছে দান। আর এদিকে এ বাড়ির যিনি মায়ের শাবক, তিনার মামা কি করেছেন, মায়ের আসরে মুক্ত হস্তে করেছেন 10 টাকা দান। ভক্তের কল্যাণ যেন করে আমার প্রভু দয়াল ভগবান। আচ্ছা, মানে বাড়ির জামাই, জামাই এই যে বাড়ির জামাই করেছে 20 টাকা দান মাত্র। সেটাই তো ভাবার বিষয়। আপনি বড় ভুল করলেন, কিন্তু আগে শুনে নিতে হতো কি হয়। না না, আজকে ঠিক আছে, কাল না, কালকের থেকে লিখিয়ে রাখতে বলবো জামাতে কে কোনটা হবে। এই যে বসে আছে, নাকি? বসে আছে ওখানে। কে? আঁচল থেকে টাকা খুলে আমি দেখতে পেয়েছি, জান। ও আচ্ছা, খুলুক না, খুললেই ডাকবে, ডাকলে আমি যাব, অসুবিধা নাই। ধন্যদাতার বলি হারি, আসরে প্রকাশ করি, মায়ের নামে রত্ন করে দান। বলি আরে কাকদন্ত গজন, ব্রহ্মরূপে সনাতন, আদি চলে গো দয়াময়।
মাগো আস্তিকার সমরের মাতা নাগ ভগ্নে বাসকেশ তথা আরে জরৎকার মনের পত্নী মাগো মনসা দেবী। চলো আজকের দিনে আমরা সকলে মিলে নাগমাতাকে স্মরণ করব। ও এসো নাগে মাতা বিশ্বহরি মাগো ডাকি তোমারে ও এসো মা আমার হৃদয় মন্দিরে
যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা উচ্চারণ করলাম মা। কেন জানেন, এই মা মনসা গানে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে মায়ের নীলা শ্রবণ করতে হয়, এতে মঙ্গল আপনাদেরই। তাই ভক্তিমতী মা এসে এক আসর মাঝে 10 টাকা করে গেছে দান, দানকে শুদ্ধ করার জন্য সঙ্গে দক্ষিণা দিয়েছেন। তাই তো এই দান যেন ভক্তের বিফলে না যায়, আমি মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই। জগৎ জননী হংসবাহিনী চতুর্ভুজা নাগ জননী মা, ওই ভক্তিমতী মাটি যে আশা নিয়ে তোমার আসরে এসে রত্ন দান করেছে, ওই ভক্তিমতী মায়ের জন্য মনো আশা পূর্ণ হয়, তার গৃহ মাঝে যেন ধনের রত্নে পরিপূর্ণ রয়, এটুকু তাদের আশীর্বাদ করবেন। আর এদিকে এক শিশু ভক্ত হাত ছানি দিয়ে ডাকছে, বা বাবা। এদিকে এক শিশু ভক্ত, সেও যেন মুক্ত হস্তে 5 টাকা করলো দান, ওই শিশু ভক্তকে করি আমি আশীর্বাদ প্রদান, সে যেন লেখাপড়া শিখে হয় বড় বিদ্বান, লেখাপড়া শিখেও মানুষের মতো মানুষ এই যেন সমাজের বুকে একজন হয়ে দাঁড়ায়, এটুকু যেন মা মনসা থেকে কৃপা করে। এদিকে আমার এক কৃষ্ণ ভক্ত মা, সেও যেন মুক্ত হস্তে 10 টাকা করে গেল দান, অন্তিমকালে যেন গোবিন্দের যুগল চরণ তিনি পান, এটুকু মায়ের কাছে আশা রেখে যায়। এদিকে এক ছোট্ট মামুনি এসে সে মুক্ত হস্তে 20 টাকা করে গেল দান। তাই ওই ছোট্ট মামুনিকে করি আমি আশীর্বাদ প্রদান, সেই জন্য লেখাপড়া শিখে হয় বড় বিদ্বান, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ এই জন্য সমাজের বুকে একজন হয়ে দাঁড়ায়, মাতা পিতার মুখকে যেন সে উজ্জ্বল করে। কেমন ওগো সারি সারি ভক্ত এলো মায়ের নামে দান করি, সুখে রাখবে দেবী বিশ্বহরি। এবারের যে বড় সন্তান, সে আজ মায়ের আসরে 20 টাকা করে গেল দান, যার কৃপা বলে গাইতে এসেছি আমরা মায়ের গুণগান এই পবিত্র স্থান। তাই তো এই দান যেন ভক্তেরই বিফলে না যায়, আমি মঙ্গলময়ী মায়ের কাছে আশা রেখে যাই, সেই ভক্তের মনো আশা যেন পূর্ণ করে, ধনে বংশে যেন পরিপূর্ণ রয়, অভাব অনটন থেকে সে যেন পরিচিত থাকে, তার গৃহ মাঝে যেন মা মনসা সারা জীবন সুখের প্রদীপ জ্বালিয়ে রাখে। কিন্তু একটি কথা না বললেই নয় বাবা, বালুঘাট থেকে এসেছে আমাদের বিয়ার, সঙ্গীতা রানী হয় তার নাম, কিন্তু কেন মায়ের আসরে করছে না দান আমি কিছু বুঝতে পারছি না। বালুঘাটে তো মান সম্মান আছে নাকি? হ্যাঁ, অত দূর থেকে আসতে গেলে তৈরি হয়ে আসবে, নাকে হাত দিয়ে হাসলে হবে না। ও মনে মনে ভাবছে যে আমার নাম তো জানেই না, আমি কি করে দান করবো, তাই কি? হ্যাঁ দেবে, আমরা হেরে যাব না, মালদারও গরম আছে আর কি, যে দেখা যাক বালুঘাট পারে না আমাদের পাবন গোলা পারে। কেমন ওগো ধন্য ধন্য দাদার ছেলে দান করিলে সমাজ তলে সুখে রাখবে দয়াল ভগবান। চলো একটু ভিন্ন তালের আছে। কেমন ওগো তুমি জানে করে দয়া মা, সে পায় তোমার পদ ছায়া, অসীম মহিমা ভুবনে। দেব গজা নয় আমি ময়ূর পৃষ্ঠ কার্তিক রাজ
না বিয়ানকে না ঝাড়লে টাকা বার করবেন আর কি, আমরা ছেড়ে দেবো তারপর তো তাই আমি একটু যাচ্ছি, তোমরা সঙ্গত কর কেমন। আবার এই দিকে বিয়ান আমার ভাবে মনে মনে গো, কত টাকা দেব মায়ের নামে। আবার বিয়ান আমারে অতি খুশি, মুচকি দেখো হাসে হাসি, মায়ের নামে আজ ঘরে যাবে না। আস্তে আস্তে এখানে একটা ব্যাপারটা একটু গন্ডগোল হয়ে গেল না, মানে কিছু তো কিছু আছেই, বুঝা তো গেলই। বিয়ান দান করবে তার জন্য বিয়াই আগে থেকে যাই 10 টাকা দিল, দেখো দেখি, মানে ব্যাপারটা কিছু আছেই, বুঝা গেল আর কি। না আমি হয়তো বুঝতে পারিনি, আপনারা বুঝতে পেরেছেন নাকি? তাই যাক, সেই ভক্ত আজ 10 টাকা করে গেছে দান, এই দান যেন ভক্তেরই বিফলে না যায়। মা মনসার কাছে আশা রাখি তাদের এই সম্পর্ক যেন চিরক্ষয় এবং চিরঅটুট হয়ে থাকে। মা মনসা যেন এটুকু তাদের কৃপা করে, কেমন? ওগো দাদারে বলিহারি, মায়ের নামে দেখো দিলে ফেরি, কৃপা করবে আমার দেবী বিশ্বহরি। ইন্দ্রবতী
নমস্কার। আজ আমরা বন্দনা পালাকে সমাপ্তি করেছি। এবার আপনাদের সম্মুখে আমরা অভিনয় তুলে ধরবো, তাই ধৈর্য সহকারে শ্রবণ করুন মায়ের